তিনি জোরপূর্বক সে দায়িত্বের মধ্যে বসে গেলেন। এই দিক দিয়ে মদিনাতুল মুনাওয়ারার লোকেরা বলতেছে, হুসাইন, যে চেয়ারের মধ্যে তোমার নানা রহমাতাল লিল আলামিন বসছে, যে চেয়ারের মধ্যে আবু বকর বসছে, যে চেয়ারের মধ্যে ওমর বসছে, যে চেয়ারের মধ্যে উসমান বসছে, যে চেয়ারের মধ্যে তোমার আব্বাজান শেরে খুদা আলী বসছে, যে চেয়ারের মধ্যে বড় বড় লোকেরা বসছে, এই চেয়ারের মধ্যে আমরা ইয়াজিদকে দেখতে চাই না। আমরা ইয়াজিদের খেলাফত গ্রহণ, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। ইয়াজিদকে আমরা শাসন হিসাবে মানব না। হ্যাঁ হুসাইন, তোমার হাত বাড়ায়া দাও, আমরা তোমার কাছে দলে দলে আজকে বায়াত গ্রহণ করে তোমার শাসন আমরা মেনে নিব। সুবহানাল্লাহ বলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অধিকাংশ মানুষকে বায়াত করায় ফেললেন। আরে আমার বাবা, কুফাবাসীরা শত শত চিঠি পাঠাইতে লাগলেন, শত শত চিঠি পাঠাইতে লাগলেন, বলতেছেন হুসাইন আপনি কুফাতে চলে আসেন, আমরা ইয়াজিদের শাসন গ্রহণ করব না, ইয়াজিদকে আমরা শাসক মানব না, আপনি কুফাইতে চলে আসেন, কুফাবাসীরা আপনার জন্য পাগল, আপনি কুফায় চলে আসেন, কুফায় আসলে আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। আরে আমার বাবা, কিতাবের মধ্যে আসছে একটা নয় দুইটা নয়, প্রায় 400 চিঠি আসছে। আগে তো আর মোবাইলের যুগ ছিল না, ফোন করে কয়ে দেবো, আগে ছিল চিঠির যুগ। আপনারা দেখছেন, আমরাও দেখি, আপনারা দেখছেন, এই চিঠির যুগ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 400 চিঠি আসলো কুফা থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের আওলাদদের নিয়ে বসলেন এবং মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন। মুরব্বীদেরকে বলতেছে, হুসাইন বলে, ও আমার মুরব্বীরা, কুফাবাসীর থেকে শত শত চিঠি আমার কাছে আসলে এখন আমি কি করব? এখান থেকে আমাদের একটা ঘটনা দেখবেন, আপনার পারিবারিক অথবা সামাজিক যদি কোনো সমস্যা হয়, তাহলে সবাইকে নিয়ে পরামর্শ করা, সবাইকে নিয়ে যদি পরামর্শ করেন, দেখবেন একটা কাজ 10জনকে নিয়ে পরামর্শ করলে ওই কাজটা সুন্দর হয়। আর যদি নিজে একা করে ফেলেন, তাহলে দেখবেন ওই কাজটার মধ্যে ভুল হয়। আর 10জনকে নিয়ে যদি কাজটা করেন, তাহলে ওই কাজটা আপনার ভুল হইল, আবার 10জন মিলে কি করা যায়, এই কাজটাকে সঠিক করা যায়। আর যদি একা বেড়াগাড়ি করে সেরা কাজটা করে ফেলে, এরপরে ভুল হলে দেখবেন 10জন কাছে আসে না, ঠিক কিনা কোন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন। মুরব্বীরা বলতেছে, হুসাইন, কুফাবাসীর লেখা অনেক সুন্দর, তাদের মুখের ভাষা অনেক সুন্দর, তাদের মুখের কথা অনেক সুন্দর, তারা মুখে বলে এক কথা, তাদের অন্তরে আরেক কথা, কারণ তারা তোমার বাবারে বাঁচতে দেয় নাই। তারা হুসাইন তোমারে কারবালা তোমারে দাওয়াত কইরা নিয়া তারা তোমারে শহীদ করে দিবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বীরা বলে, তুমি আগে যাওয়ার দরকার নাই, তুমি আগে যাওয়ার দরকার নাই, তুমি প্রতিনিধি পাঠাও, তোমার পক্ষ থেকে তুমি একটা প্রতিনিধি পাঠাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, আমার পক্ষ থেকে কুফা থেকে প্রতিনিধি হিসাবে যাইবা। হযরতে মুসলিম ইবনে আকিল হুসাইনের চাচাতো ভাই, তিনি হাত উঠাইলেন, তিনি বলেন, আমি আপনার পক্ষ থেকে কুফাইতে যাব।